আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্প্রতি অনলাইনে একটি সংবাদ প্রচার হয়েছে, মসজিদে সুদ ঘুষের বিরুদ্ধে বয়ান করায় চাকরি হারালেন ইমাম। এটি অত্যন্ত নেক্কারজনক একটি ঘটনা। যারা মসজিদের কমিটিতে রয়েছে তারাই এই ইমামকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা আজকে জানার চেষ্টা করব বা জানব, মসজিদ যারা আবাদকারী হবেন, যারা মসজিদ পরিচালনা করবেন, আল্লাহ তাআলা তাদের বিষয়ে কি বলেছেন। তাদের বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 9 নম্বর সূরা তাওবার 18 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। ইরশাদ হচ্ছে, যারা মসজিদ আবাদকারী হবেন তাদের মধ্যে 5টি গুণ থাকতে হবে। 1 নাম্বার মানা আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। 2 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি তাদের বিশ্বাস স্থাপন করতে হবে, ঈমান আনতে হবে। কেমন ঈমান? দুনিয়াতে আমি যদি কোনো অন্যায় করি সেটি পরকালে আমাকে জবাব দিতে হবে, সেই বিশ্বাস তাকে স্থাপন করতে হবে। 3 নাম্বার ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, 3 নাম্বার হচ্ছে তিনি নামাজ কায়েম করবেন, নামাজ প্রতিষ্ঠা করবেন। নামাজ কায়েম বলতে তিনি নিজেও পড়বেন, তার পরিবারের সকলকেও তিনি পড়াবেন। 4 নাম্বার হচ্ছে তিনি যাকাত প্রদান করবেন যদি তার উপরে যাকাত ফরজ হয়ে থাকে। ওয়া লা ইয়াখশা ইল্লাল্লাহ, 5 নাম্বার হচ্ছে তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। আয়াতের শেষ অংশে বলা হয়েছে, ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় তারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। আসলে আমরা যারা মসজিদ কমিটিতে রয়েছি তারা এই 5টি গুণের অধিকারী কিনা আমাদের দেখা উচিত। এবং যারা মসজিদ কমিটি গঠন করি, এলাকার মুসাল্লি, তাদেরও দায়িত্ব রয়েছে যাদেরকে আমরা কমিটিতে রাখছি তাদের মধ্যে 5টি গুণ আছে কিনা। যদি না থাকে তাহলে তাদের মসজিদ পরিচালনার কোনো অধিকার নেই। তাদের মধ্যে এই বৈশিষ্ট্য না থাকার কারণে তারা নির্বাচিত হতে পারবেন না, মসজিদের আবাদকারী হতে পারবেন না। যদিও তারা জোর করে হয় বা কোনো কারণে তাদেরকে দায়িত্ব দেয়া হয়, আশা করা যায় মসজিদের আবাদকারী হিসেবে আল্লাহর কাছে তারা গণ্য হবেন না। আমরা ইনশাআল্লাহ এই বিষয়টি মাথায় রেখে মসজিদ কমিটি নির্বাচিত করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।